এই ওয়াজটা আমি কেন করতেছি আপনাদের কাজে লাগবে সামনে। আপনারা এখনো মুক্ত হন নাই, বাংলাদেশ মুক্ত হয় নাই। কিছুদিনের মধ্যে কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান সবাই মিলে কাশ্মীরটা নিয়ে নেবে। যে কাশ্মীর নেবে তখন আপনাদের দোস্ত যে ভারত আছে এইটা তখন বাংলাদেশের উপরে সর্বশক্তি নিয়ে যাবাইব। হাদিসের কথা। 2024 পরের পৃথিবী আল্লাহর, শয়তানের না, শয়তানের না। এটা আল্লাহর ডাইরেক্ট কমান্ডে এখন চলে। কোন শয়তানি শক্তি, কোন আল্লাহ বিরোধী শক্তি বিশ্বব্যাপী মাথা ছাড়া দেবেই, মাথা গড়িয়ে দেবে আল্লাহ। নবীজির জন্মের মাত্র 55 দিন আগের ঘটনা ওইটা। তিনি তখন মায়ের পেটে, 55 দিন পরে উনি পৃথিবীতে আসছেন। এখন আবার পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দ্বীনের উম্মতের বিশ্বায়ন হবে, সব রেডি, আকাশ প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে যে অ্যান্টি ভারত মুসলিম সে জান্নাতি, সাফ কথা। ভারতের শত্রু যে মুসলমান বাংলাদেশে ও জান্নাতি। দলিল কি? দলিল হলো নবীজির সেই 1450 বছর আগের ঘোষণা। আল্লাহর আইনেই তো একটা সরকার বসে, আবার আল্লাহর আইনেই ক্ষমতা থেকে সরকার কি হয়, বিদায় হয়। এটার উপরে ঈমান আনেন আপনারা? যে শাহজালালের মাজারে গিয়া নির্বাচনের আগে সবাই ধর্ণা দেয় শাহজালালের মাজারে, মনে হয় যেন শাহজালালে বুঝি ক্ষমতায় আনে আর ক্ষমতা থেকে বিদায় করে। কত বড় বিভ্রান্তি দেখুন। ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ, সমস্ত সাম্রাজ্যের মালিককে তুমি, তুমি দিয়েছো ক্ষমতা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইনেই তো একজন ক্ষমতায় আসে। বিদায় কার আইনে হয়? বিদায় কার বিধানে হয়? 5ই আগস্ট যেই একটা ক্ষমতার পালা বদল হইল, এটা কি আমেরিকার আইনে হয়েছে না আল্লাহর আইনে? আল্লাহর কোন আইনটার কারণে এটা হয়েছে? কোন আইনে বিদায়টা হয়েছে? একটা আইন আছে সূরা আল ফজরের মধ্যে, ফাআকসারু ফিহাল ফাসাদ। ওরা আমার জমিনে অশান্তি সৃষ্টি করতে করতে, খুন দাঙ্গা, মানুষকে দেশান্তর করা, অন্যায় নির্যাতন করতে করতে সীমা ছাড়িয়ে গেছে। যখন বর্ডার ক্রস করছে, আল্লাহর একটা আইন কার্যকর হয়েছে। কার আইন? সে আইনটা কোরআনের ভাষায় শোনেন। নাকি আল্লাহর কথা শুনতে ভালো লাগে না? ভালো লাগে? আইন টাইন কইলে একটু অনেকের কাছে খারাপ লাগে, যে হুজুর মনে হয় রাজনীতি করে। রাজনীতি না। আল্লাহ যদি রাজা হন, মহারাজা হন, তো ওনার কথা তো রাজনীতি নাকি? রাজা কে? আল্লাহ। তো আল্লাহর কোন আইনে 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনটা হলো? সূরা আল ফজরে আল্লাহ বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ওরা যখন সীমা অতিক্রম করে গেছে, সীমা অতিক্রম করে গেছে। সীমা অতিক্রম কেমনে হয়েছে? সীমা অতিক্রম কেমনে হয়েছে? পিলখানায় বাংলাদেশ রক্ষাকারী যে সেনাবাহিনী, পিলখানা ওইটা মেরে দিল। বাংলাদেশ রক্ষাকারী দ্বিতীয় বাহিনী হইল উলামা, ইমাম, খতিব, বক্তা, ধর্মপ্রাণ, বিশাল যে মুসলিম জনগোষ্ঠী, এরা উলামা বাহিনী। ওরা ভালো করে জানে বাংলাদেশ রক্ষা করে এক সেনাবাহিনী আর একটা আলেম উলামা বাহিনী। পিলখানায় ওদেরকে মেরে এবার আলেমদেরকে মারা শুরু। মারতে 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 নিরীহ আলেম যারা রাজনীতি করে না, ওদের প্রতি পর্যন্ত হাত বাড়াইছে। বাড়াইছে কিনা? যারা কোনোদিন, আমি আমার একটা উদাহরণ দেই, আমি জীবনেও রাজনীতি করিনি, কোনো দলই করিনি। আমি শুধু একটা খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ
বাংলাদেশ চাই, আমার মায়ের দেশ, মাতৃভূমি, স্বদেশ বাংলাদেশ স্বাধীন দেখতে চাই। আমি কারো আধিপত্যবাদের অধীন আমি দেখতে চাই না। কোরআন হাদিস থেকে খুতবা দিয়েছিলাম 2021 24 সেপ্টেম্বর। আমি খুতবা দিয়ে মসজিদ থেকে বের হলাম নামাজ পড়ে, সাথে সাথে ফোন যে হুজুর আপনার নামে তো মামলা আছে। বিশ্বাস করেন 1 ঘন্টার মধ্যে মামলা রেডি। আমি জুমা পড়ালাম, জুমা পড়াতে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরোতে বড় জোর 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কেন তুমি স্বাধীন চাইলা, বাংলাদেশ স্বাধীন এটা কেন বললা? মোদি সাহেব বলেছেন না যে ভারত বাংলাদেশ জয় করেছে, ভারত জয়ী হয়েছে, বাঙালিদের নামে নেই। এই যে সীমা বর্ডার ক্রস করলো, আমি আমার দেশ স্বাধীন চাইতে পারি এবং 2 দিনের মাথায় আমি অ্যারেস্ট। তো এই যে সীমালঙ্ঘন অত্যাচারের, আমি জানি বহু আলিম ওলামা জঙ্গি বানিয়ে নাটক সাজিয়ে এই দেশের হাজার হাজার আলেমকে, হাফেজে কোরআনকে, ওলি আল্লাহ, শাহজালাল, শাহপরানদের মতো আল্লাহওয়ালা মানুষগুলিকে জেলখানায় নিয়ে মেরে, আমাকে কিছু কিছু আলেম দেখিয়েছে যে এখানে কোনো মাংস নাই, এমন মারা মারছে, এগুলিতে কোনো মাংস নাই। এবার বলেন সীমানা কি ক্রস হয়েছে কিনা? হ্যাঁ, যেই সীমানা ক্রস, সাথে সাথে আকাশ থেকে মঞ্জুর হয়ে গেছে বিদায়। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাদের উপর তার শাস্তির, পানিশমেন্টের বেত্রাঘাত হানলেন, কষাঘাত হানলেন। আল্লাহর নিয়মে বিদায় হয়েছে। কার নিয়মে? কার নিয়মে বিদায়টা হয়েছে? এই ওয়াজটা আমি কেন করতেছি? আপনাদের কাজে লাগবে সামনে। আপনারা এখনো মুক্ত হন নাই, বাংলাদেশ মুক্ত হয় নাই। কিছুদিনের মধ্যে কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান সবাই মিলে কাশ্মীরটা নিয়ে নেবে। যে কাশ্মীর নেবে তখন আপনাদের দোস্ত যে ভারত আছে, এইটা তখন বাংলাদেশের উপরে সর্বশক্তি নিয়ে যাবাইব। হাদিসের কথা বুঝছেন? সর্বশক্তি নিয়ে যাবাইতে পড়বে। আমরা জানি, রেজাল্ট জানি যে ওরা হেরে যাবে, কারণ আল্লাহর সাথে পারবে না। 2024-এর পরের পৃথিবী আল্লাহর, শয়তানের না, শয়তানের না। এটা আল্লাহর ডাইরেক্ট কমান্ডে এখন চলে। কোন শয়তানি শক্তি, কোন আল্লাহ বিরোধী শক্তি বিশ্বব্যাপী মাথা ছাড়া দেবেই, মাথা গুঁড়িয়ে দেবে আল্লাহ। তার সর্বশক্তিমান আল্লাহ নিয়েছেন এখন পৃথিবীর কন্ট্রোল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ যখন কাবা ধ্বংসকারী আব্রাহা বাহিনী আসলো, কাবা নিয়ন্ত্রণ তখন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হাতে আল্লাহ রাখেন নাই। আব্দুল মুত্তালিবকে মনে আল্লাহ ইলহাম করে দিলেন, তুমি ভাগো, 60,000 বাহিনী, তোমার 500-700 কুরাইশ কি করবে? ওরা 60,000 হস্তি বাহিনী। আব্দুল মুত্তালিব চলে গেছে পাহাড়ে, তারা দায়িত্ব নাই। দায়িত্ব কে নিছে? সরকার যখন দেখে আমার এই প্রদেশ বা আমার এই অঞ্চল, আমার আঞ্চলিক যিনি মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল মন্ত্রী আছে, তারা রক্ষা করতে পারছে না, তখন কেন্দ্রীয় শাসন জারি করে, ঠিক না? ওই সময়ের জন্য কাবার রক্ষার দায়িত্ব ডাইরেক্ট কার হাতে গেছে? এই জন্য সরাসরি আল্লাহ বলেন যে এই বিশাল হাতিকে আমি মারব, অপমান করে মারব, বেইজ্জত করে মারব, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে মারব। হাতিকে হাতি দিয়ে মারলে তো একটু মানিজ্জত থাকে, যে এত বড় হাতি আরেক হাতি এসে মেরে দিয়েছে, নাকি মান সম্মান থাকে। আল্লাহ কয় না, আমি তো ল্যাংড়া মশা দিয়ে নমরুদ মারা আল্লাহ, আমি সেই আল্লাহ। সারা বিশ্বের পরাশক্তি নমরুদ একটা ল্যাংড়া মশা দিয়ে আমি খতম করে দিয়েছি। এইটা বুঝাবার জন্য এই ল্যাংড়া মশার শক্তিতে তুই মরবি না, ল্যাংড়া মশার পেছনে নেপথ্যে আমি আল্লাহর হাত ক্রিয়াশীল থাকবে, ঠিক নয় কি? ডাইরেক্ট তখন কাবা হেফাজতের দায়িত্ব
কাবার যিনি মালিক, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরা যেন মাথা নোয়ায়, অবনত হয়, সেজদাবনত হয় এই কাবার যিনি রব তার সামনে।